হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। মিষ্টি অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সুজির একটা দুর্দান্ত রেসিপি, যেটা তোমরা বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারো, এমনকি সকালের ব্রেকফাস্টেও তোমরা এটা বানিয়ে নিতে পারো। এটা বানানো খুবই সহজ, মাত্র 10 মিনিটের ভিতরে তোমরা এটা বানিয়ে নিতে পারো। আর এর সাথে তোমরা এই চাটনিটাও বানিয়ে নিতে পারো, যেটা তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সবার প্রথমে আমি তোমাদের এই চাটনিটা বানানো দেখাবো। আর এই চাটনিটা কিন্তু তোমরা অনেক দিন ধরে রেখে খেতে পারবে যদি তোমরা এটা ফ্রিজে রেখে দাও। আর এই চাটনিটা কিন্তু শুধুমাত্র এই রেসিপিটার জন্য না, এটা কিন্তু তোমরা ভাত রুটির সাথেও খেতে পারো। এটা কিন্তু খেতে দারুণ লাগে। তো চাটনিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তো এরপরে তেলটা হালকা একটু গরম হলে আমি এর ভিতরে দিয়ে দেব বাদাম। তো এখানে আমি কাঁচা বাদামই ইউজ করেছি। এখানে আমি হাফ বাটি মতো কাঁচা বাদাম নিয়েছি। আর এরপরে আমি এখানে দিয়ে দেবো 3-4টে মতো শুকনো লঙ্কা। এখানে আমি কাশ্মীরি শুকনো লঙ্কা নিয়েছি। আর তোমাদের কাছে যদি না থাকে তো তোমরা এমনি শুকনো লঙ্কা দিয়েও করতে পারো। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন। তো এখানে আমি 10 থেকে 15টা রসুন নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল। এখানে আমি শুকনো নারকেলটা ব্যবহার করলাম। তোমাদের কাছে না থাকলে তোমরা এমনি নারকেল কুড়িয়ে বা এরকম ছোটো ছোটো পিস করে ব্যবহার করতে পারো। তো এখানে আমি একটা গোটা নারকেলের হাফ নারকেল ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সাদা তিল। তো এখানে তিল আর এগুলো সব দিয়ে খুব ভালোভাবে এটাকে আমরা ভেজে নেব। এটা ভাজতে প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তো 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর এটা অফ করে দিয়ে এটা একটা আমি প্লেটের ভিতরে নামিয়ে নিয়ে এটা ঠান্ডা করে নেব। তো এগুলো কিন্তু আমাদের খুব ভালো করে ঠান্ডা করা হয়ে গেছে। আর এটাকে আমি এখন গুঁড়ো করে নেব। তো তার আগে শুকনো লঙ্কার বোটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তো শুকনো লঙ্কার বোটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি একটা মিক্সিং জার নিয়েছি, যার ভিতরে আমি এগুলো দিয়ে খুব ভালোভাবে এটা গুঁড়ো করে নেব। আর এটা গুঁড়ো করব, এটা কিন্তু আমি জল ব্যবহার করব না এখানে। এই চাটনিটা কিন্তু একদম শুকনো শুকনো হবে, এখানে কোনো রকম জল ব্যবহার করা চলবে না। তো আমি এইগুলো সব এর ভিতরে দিয়ে দিলাম। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1 চামচ মতো লবণ দিয়েছি। এখানে কিন্তু বেশি লবণ দিলে ওই টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গুঁড়ো লঙ্কা। তো এবার সমস্ত উপকরণগুলো আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। তো আমি মিক্সিতে কিন্তু খুব ভালো করে এটা একবার ঘুরিয়ে নিয়েছি। আর আমাদের চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। এটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। তো এরপরে আমরা যে সুজির রেসিপিটা করব, তো সেটা দেখে নেওয়া যাক। তো আমরা যে সুজির ব্রেকফাস্টটা বানাবো, এটাও কিন্তু খুব ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে। এর জন্য কিন্তু আমাদের আলাদা করে সুজিটা কোনো রকম ভিজিয়ে রাখার দরকার নেই। তো আমরা এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ মতো আমি সুজি দিয়ে দিয়েছি। আর তোমরাও একটা বাটি বা কাপ সেট করে নিও সুজি বা বাকি উপকরণগুলো দেওয়ার জন্য। এখানে আমি 1 কাপ সুজির জন্য হাফ কাপ মতো টক দই নিয়ে নিয়েছি। এখানে তোমরা টক দইটা ব্যবহার করতে পারো, না হলে কিন্তু সুজি আর জল দিয়েই তোমরা এই রেসিপিটা করতে পারো। তবে টক দইটা দিলে কিন্তু এটা খেতেও যেমন টেস্টি হয়, আর এটা কিন্তু বেশ সফট হবে। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা জল। এখানে আমি ওই বাটিটায় ধুয়েই জলটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু হাফ বাটির থেকেও কম জল দিয়ে দিয়েছি এখানে। আর এখানে কিন্তু জল একটু বেশি কম হলে কোনো ব্যাপার নাই। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর 1 চামচ মতো দিয়ে দিচ্ছি এখানে চিনি। আর এগুলো সব মিক্স করে নেব এবার। তো আমি এখানে এইটা মিক্স করে নিয়েছি। আর দেখো খুব ইজিলিভাবে কিন্তু আমাদের এটা মিক্স হয়ে গেছে। আর তার জন্য কিন্তু এটা আমাদের আলাদা করে সুজিটা কোনো রকম ভিজানোর দরকার নেই। তো আমরা এটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং বোলের ভিতরে এটা ঢেলে নিচ্ছি। তো আমি এখানে সুজির ব্যাটারটা ঢেলে নিয়েছি। আর এর ভিতরে আমি এই মিক্সিং জারটা ধুয়ে কিছুটা জল এখানে দিয়ে দিলাম। আর এটা কিন্তু বেশি পাতলা হলেও কোনো সমস্যা নেই, আর কিন্তু মোটা হলেও কোনো সমস্যা নেই। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট মতো ইনো। তো এখানে আমি ইনোটা দিয়ে খুব ভালোভাবে এটার সাথে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ যাওয়ার পরই দেখবে এটা একদম ফেনা ফেনা হয়ে গেছে। তাহলেই কিন্তু এই রেসিপিটা একটু জালি জালি টাইপের হবে আর বেশি সফট হবে। তো আমাদের এখানে সুজির রেসিপিটা করার জন্য সব কিছু উপকরণ একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো এরপরে আমি এখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে নেব। তো আমি
আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি আর একটা ফ্রাইং প্যানের ভিতরে এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর কিন্তু এটা কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রাখতে হবে। তো 2-3 মিনিট হয়ে যাওয়ার পর এটা কিন্তু নিচে থেকে এরকম দেখো জালি জালি টাইপের হয়ে যাবে। আর এটা কিন্তু তখন উল্টে দেওয়ার কোনো দরকার নেই। এটা যখন নিচে থেকে উপর থেকে ড্রাই হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। দেখো কিছুটা সময় ওয়েট করলেই কিন্তু এটা একদম পারফেক্টভাবে আমাদের তৈরি হয়ে যাবে। আর এটা জাস্ট হালকা করে একটু নাড়া দিলেই পুরো কড়া থেকে উঠে আসবে। একদম দেখো অসংখ্য জালিযুক্ত আমাদের রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। তো আরও একবার আমি তোমাদের এটা তৈরি করে দেখাবো। তো তোমরা দেখতেই পেলে এই যে সুজির অসংখ্য জালিযুক্ত সকালের ব্রেকফাস্টের রেসিপিটা কতটা সহজে তৈরি হয়ে গেছে। এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, তবে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। শুধু এটা না, এর সাথে যে আমি তোমাদের চাটনিটা শেয়ার করেছি এটার সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা বাড়িতে একবার হলেও এটা ট্রাই করতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অন করে দিও, যাতে আমি যে কোনো রেসিপি আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসবো নতুন দিন নতুন আরও একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।